রাজধানীতে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁ থেকে আমাদের সাথে যুক্ত আছে সহকর্মী সাদমান রাফিদ। রাফিদ, পশুর হাট কতটা জমে উঠেছে এবং পশুর দাম নিয়ে ক্রেতারা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন? অর্থ যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি আসলে রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তা মোড় যেই গরুর হাটটি বসেছে ঠিক সেইখানে। এবং আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে কিন্তু এখানে আসলে ব্যাপক বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু এখানে যেই গরুর হাটটি বসেছিল সেই গরুর হাটটি কিন্তু একটু স্থবির অবস্থায় কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টিতে কিন্তু গরুগুলো ভিজছে এবং এখানে কিন্তু খুব একটা আসলে ছাউনির ব্যবস্থা নেই। রাস্তার চারপাশেই কিন্তু আসলে গরুর হাটটি বসার কারণে কিন্তু এই ছাউনির ব্যবস্থা না থাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বৃষ্টিতে কিন্তু গরুগুলো ভিজছে। এবং এখানকার যদি অবস্থা আমরা বলি, আমরা এখানে দুপুর থেকে ছিলাম এবং আমরা যতটা দেখতে পেরেছি এবং সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। বিক্রেতাদের সাথে কথা বলেছি যে আসলে ক্রেতারা আসলে আসছেন, তারা দাম জিজ্ঞেস করছেন, দাম জানতে চাইছেন, কিন্তু কেউ ঠিকমতো কিনছেন না। মূলত আসলে দামগুলো জিজ্ঞেস করে কিন্তু তারা এখান থেকে প্রস্থান করছেন। অনেকেই বলছে যে আসলে ঢাকায় কুরবানি ঈদগুলো ঠিক এমনই হয় যে কুরবানি ঈদের ঠিক ১-২ দিন আগেই কিন্তু আসলে ক্রেতারা এসে কিন্তু এখান থেকে আসলে গরুগুলো ক্রয় করেন। মূলত আসলে ঢাকায় যে তাদের গরুগুলো আসলে তারা ঠিকমতোভাবে পরিচর্যা করতে পারবে না, যে কারণে কিন্তু আসলে দেখা যায় যে কুরবানি ঈদের ঠিক ১-২ দিন আগেই কিন্তু তারা আসলে গরুগুলো কিনে থাকেন। তো এখন এই মুহূর্তে এখানে এসে আসলে তারা গরুর দামগুলো জিজ্ঞেস করছেন, কিংবা অনেকে আসছেন দেখতে আসছেন। তবে আমরা কিছুটা কম দেখেছি। বিক্রেতারা আমাদেরকে বলছেন যে আসলে মানুষের তুলনায় কিন্তু এখানে গরুর সংখ্যাই কিন্তু বেশি। এছাড়া আমরা গরুর দামের বিষয়ে যদি বলি, তাহলে এখানে ১ লাখ থেকে ১,৫০,০০০-এর মধ্যে কিন্তু গরুগুলো এখানে রয়েছে। তো এই ছিল আসলে রাজধানীর তেজগাঁও থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অর্থী। ধন্যবাদ আপনাকে। সাদমান রাফিদ জানাচ্ছিলেন তেজগাঁয় পশুর হাট থেকে।